ইসকনের কথা বলছি। হ্যাঁ, সেই ইসকন, যে ইসকন দীর্ঘদিন আওয়ামী লীগের একটা ক্রিয়েশন হিসেবে কাজ করছে। এই ইসকনকে তৈরি করেছে আওয়ামী লীগ ভারতীয় আগ্রাসন দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের মধ্যে ভারতীয় আগ্রাসন, জনগণের ওপর ভারতীয় আগ্রাসন চালানোর জন্য এই ইসকনকে তৈরি করেছে আওয়ামী লীগ। দীর্ঘ 17 বছর এই ইসকন মুসলিম বিদ্বেষী যত রকমের বিষয় আশয় ছিল বিশ্বমণ্ডলে পরিচালনা করেছে, প্রকাশ করেছে। ইসকনকে অনতিবিলম্বে বয়কট করতে হবে, বাদ দিতে হবে, দেশের মধ্য থেকে ইসকনকে সরাতে হবে। এক কথায় আমি সোজা সাপটা বলছি, আমার কথা কারো ভালো না লাগলে আমি বলছি, ইসকন দেশে থাকতে পারবে না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, আমাদের ধর্ম এই শিক্ষা দেয়নি, কিন্তু আমরা ইসকনের বিরুদ্ধে। কারণ ইসকন হচ্ছে কি আওয়ামী লীগের একটা অংশ, ভারতীয় একটা দালাল, ভারতীয় একটা এজেন্ট হিসেবে কাজ করছে দেশের মধ্যে। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় বলি, দেশের মধ্যে যেই ধরনের পায়তারাগুলো এই ফারুকিরা ঢুকে, প্রথম আলো গ্রুপ ঢুকে করছে, এই পায়তারা অতি দ্রুত বন্ধ না করলে ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হবে, এবং প্রশ্নবিদ্ধ অলরেডি হওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি, আমি অতি দুঃখের সহিত বলতে চাই, আসিফ নজরুল স্যারকে আমি খুবই সম্মান করতাম। আসিফ নজরুল স্যারের সাথে আমার বেশ কয়েকবার কথাও হয়েছে। আমি বলেছি, স্যার, দেশের মধ্যে আমরা যে আন্দোলন করে, যে সংগ্রাম করে দেশের স্বাধীনতাকে, পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ দিলাম, সেই স্বাধীনতাকে যাতে নষ্ট না হয় স্যার। কিন্তু আলটিমেটলি আমরা দেখছি সেই স্বাধীনতা নষ্ট হওয়ার পথে। এটার জন্য কিন্তু আসিফ নজরুলদের জবাব দিতে হবে, আসিফ নজরুলদের জবাব দিতে হবে। আমি নিজে একজন মামলার শিকার। আমি আইসিটি অ্যাক্টে আটক ছিলাম। আমি দেখেছি কিভাবে 10 টাকা কেজি চালের কথা বলাতে এই ফ্যাসিস্ট হাসিনা মানুষকে মামলা করে, গুম করে, গ্রেফতার করে তাদের পরিবারকে নানান রকম সমস্যার মধ্যে সম্মুখীন করেছে। সুতরাং অনতিবিলম্বে একটা রোডম্যাপ তৈরি করতে হবে। 6 মাসের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মধ্যে একটা সুষ্ঠু সরকার গঠন করতে হবে, যেই সরকার হবে জনগণের সরকার, জনতার সরকার, যেই সরকার মানুষের মৌলিক চাহিদা, ভোট, ভাত, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাস্তবায়ন করতে সক্ষম হবে।